হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছো এবং সাপোর্ট দিয়েছো তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। 2 দিন টিউশনি করানোর পর তৃতীয় দিন ছাত্রীর মা আমাকে ডেকে আমার হাতে একটা খাম দিয়ে বলল, কাল থেকে তোমার আর আমার মেয়েকে পড়াতে হবে না। তুমি 2 দিন আমার মেয়েকে পড়িয়েছ, আমি তোমাকে 1 মাসেরই টাকা দিলাম। আমি অবাক হয়ে ছাত্রীর মাকে বললাম, আন্টি কিছু মনে না করলে জানতে পারি আমার অপরাধটা কি? আন্টি অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, না, তোমার কোনো অপরাধ নেই, এমনিতেই তোমার আসতে হবে না। আমি তখন ছাত্রীর মাকে বললাম, আন্টি আমি আপনার মেয়েকে 1 মাস পড়াই, তারপর যদি আপনার মনে হয় আমি আপনার মেয়েকে ঠিকমতো পড়াতে পারছি না, তখন না হয় আমাকে বাদ দিয়ে দিবেন, আমার আপত্তি থাকবে না। এইবার ছাত্রীর মা আমার দিকে তাকিয়ে বলল, আসলে আমার মেয়ে তোমার কাছে পড়তে চাচ্ছে না। শুধু ভালো পড়ালেই হয় না, একটু দেখতে শুনতে ভালো হতে হয়। তোমাকে দেখলে নাকি আমার মেয়ে ভয় পেয়ে যায়। আমি আন্টির হাতে খাম দিয়ে বললাম, টিউশনি করাতে হলে যে ভালো চেহারার অধিকারী হতে হয় তা আগে জানতাম না। যদি জানতাম তাহলে বিশ্বাস করেন আমি আপনার মেয়েকে পড়াতে আসতাম না। ছাত্রীর বাসা থেকে বের হয়ে রাস্তায় হাঁটছি আর কলেজ জীবনের কথা ভাবছি। কলেজে একবার একটা অনুষ্ঠানের উপস্থাপনার জন্য স্যার ভালো একজন উপস্থাপক খুঁজছিলেন। আমি সবার সামনে হাত তুলে বলেছিলাম, স্যার আমি ভালো উপস্থাপনা করতে পারি। স্কুলে পড়ার সময় বিভিন্ন অনুষ্ঠানে আমি উপস্থাপনা করতাম। স্যার আমাকে ভালো করে দেখে হাসতে হাসতে বলেছিল, তোর মতো কাক গিয়ে উপস্থাপনা করে তাহলে অনুষ্ঠানে যে কয়জন মানুষ আসবে সেই মানুষগুলো পালাবে। স্যারের এই এক কথাতে রাতারাতি আমার নাম আবুল বাশার পিয়াস থেকে কাক বাশার পিয়াস হয়ে গিয়েছিল। তখন আর কেউ আমাকে আবুল বাশার পিয়াস নামে চিনত না, সবাই চিনত কাক পিয়াস নামে। কয়েকদিন আগে ময়মনসিংহ থেকে ঢাকাতে যাচ্ছিলাম, আমার পাশের সিটে বসেছিল ভালো দেখতে একটা মেয়ে। আমি যখন আমার সিটে বসতে যাব তখনই মেয়েটা মুখে পোশাক দিয়ে চেপে ধরল। বাস কিছু দূর যাবার পরেই মেয়েটা বাসের কন্ট্রাক্টরকে ডেকে বলল, আমাকে এই সিটটা পাল্টে দেন তো, আমি অন্য কোথাও বসব। বাসের কন্ট্রাক্টর আমার দিকে খারাপ দৃষ্টি নিয়ে তাকালো। তারপরে মেয়েটাকে বলল, আপা এই লোকটা কি আপনার সাথে কিছু করেছে? যদি কোনোরকম কিছু করে থাকে তাহলে বলেন, আমি এখনই লোকটাকে বাস থেকে নামিয়ে দিতেছি। কন্ট্রাক্টরের মুখ থেকে এমন কথা শুনে বাসের অন্য সব যাত্রীরা আমার উপর ক্ষেপে উঠল। একজন লোক আওয়াজ করে বলল, অবশ্যই খারাপ কিছু করেছে, তা না হলে আপা সিট ছেড়ে উঠতে যাবে কেন? এক ভদ্রমহিলা মুখ বাঁকিয়ে বলল, চেহারা দেখেই বোঝা যায় খারাপ ছেলে। এইসব ছেলেদের জন্য মেয়েদের রাস্তায় চলাচলই এখন দায় হয়ে পড়েছে। এমন একটা অবস্থা হয়ে পড়েছিল যে বাসের সবাই মিলে এখন আমাকে মার দিতে আসবে। আমি বহু কষ্টে সবাইকে থামিয়ে দিয়ে মেয়েটাকে বললাম, আপনি আমার ছোট বোনের মতো, আমি কি আপনার সাথে কোনো খারাপ কিছু করেছি? মেয়েটা মাথা নিচু করে বলল, না। আমি তখন বাসের যাত্রীদের বললাম, ভাই আমার অপরাধ কি জানেন? আমার অপরাধ হলো আমি দেখতে ভালো না। আপনাদের মতো সুন্দর মানুষ দেখলে কিছু মানুষ মনে করে আমাদের মতো খারাপ দেখতে মানুষদের শরীর থেকে খারাপ গন্ধ বের হয়। আপনাদের ধারণা পৃথিবীর সমস্ত খারাপ মানুষ দেখতে ভালো হয় না। যে ভদ্রমহিলা আমাকে খারাপ ছেলে বলেছিল সেই মহিলার কাছে গিয়ে বললাম, আপনি আমার চেহারা দেখেই বুঝে গেলেন আমি খারাপ ছেলে। বিশ্বাস করেন আমি কোনো খারাপ কিছু করছি তো দূরের কথা, আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে খারাপ চোখে তাকাচ্ছি পর্যন্ত না। কিন্তু কেন জানি না এই মুহূর্তে আপনার সাথেই আমার খারাপ কিছু করতে ইচ্ছে করছে। নিউ মার্কেটে এসেছিলাম কিছু শপিং করতে। এমন সময় আমার রুমমেট রাকিব ফোন দিয়ে বলল, মেসে আসার সময় দোকান থেকে আমার জন্য একটা ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম ক্রিম নিয়ে আসিস তো, আমি তোকে পরে টাকা দিয়ে দিব। রাকিবের কথা মতো কসমেটিক্সের দোকানে গিয়ে ক্রিমের কথা বলতেই দোকানের ছেলেটা আমাকে দেখে একটু হাসল। তারপরে আমার হাতে ক্রিমটা দিতে দিতে বলল, শুধু শুধু ভাই টাকাগুলো জ্বলে ফেলবেন। আপনার যে রং, আপনাকে যদি 3 দিন 3 রাত হুইল পাউডার দিয়ে পানিতে ডুবিয়ে রাখা হয় তবুও আপনার রং বিন্দুমাত্র পরিবর্তন হবে না। দোকানের ছেলেটার কথা শুনে মনে হচ্ছিল ওর একটা মার দেই, কিন্তু ওরই বা কি দোষ? দোষ তো আমার বাবা মায়ের, কারণ উনারা আমাকে এই পৃথিবীতে নিয়ে এসেছে।
দোকান থেকে বের হয়েই আমি মাকে ফোন দিলাম। মা ফোনটা রিসিভ করতেই আমি মাকে বললাম, মা, শুনেছি বাবা মা কোনো অন্যায় করলে তার দায়ভার কিছুটা সন্তানের উপরে এসে পড়ে। তোমরা কি কোনো অন্যায় করেছিলে যার ফল স্বরূপ তোমাদের ঘরে আমার মতো একটা কালো ছেলে হলো? মা আমার কথা শুনে কাঁদতে কাঁদতে বলল, তুই আবার তোর রং কালো দেখে মন খারাপ করেছিস? তুই কালো দেখে কি হয়েছে? তুই আমার কাছে অনেক ভালো ছেলে। মা কেঁদে দিয়েছিল দেখে আমি মাকে হাসানোর জন্য বললাম, দেখলে মা, তুমিও আমাকে তেমন ভালোবাসো না। যদি ভালোবাসতে তাহলে সুন্দর ছেলে বলতে। আমার কথা শুনে মা হাসতে হাসতে বলল, তুই আমার কোহিনূর সুন্দর ছেলে। সবাই আমাকে কালো বলে দূরে সরিয়ে রাখলেও মা বাবার দোয়া সবসময় আমার সাথেই ছিল। আর সেজন্যই হয়তো আমি খুব ভালো একটা চাকরি পেয়েছি। চাকরি পাওয়ার পর থেকেই বাবা মা বলতে শুরু করলো বিয়ের জন্য। আমিও বিয়ে করব বলে রাজি হয়েছি, তবে একটা শর্ত দিয়েছি। বিয়ে করলে আমি কালো কোনো মেয়েকেই করব। আজ মেয়ে দেখতে যাব। মাকে ডেকে বললাম, মেয়ে কালো তো? মা বলল, আমি মেয়েকে আগেও দেখেছি, মেয়ের রং কালোই, কিন্তু আজ আমরা দেখতে যাব বলে মেকআপ করে হয়তো সুন্দরী হয়ে যাবে। তবে চিন্তা করিস না, মুখ ধোয়ার পর মেয়ে আবার কালো হয়ে যাবে। আমরা ড্রয়িং রুমে বসে আছি মেয়ে দেখার জন্য। কিছুক্ষণ পরে মেয়ে আসলো। মেয়েকে দেখে কয়েক মিনিটের জন্য আমি হতভম্ব হয়ে গেলাম। একটা মেয়ে কি করে এত সুন্দর হতে পারে? ভালো করে মুখের দিকে তাকিয়ে দেখি মুখে কোনো মেকআপ নেই, শুধু চোখে একটু কাজল আছে। মেয়ে দেখা শেষ হলে আমি মাকে আড়ালে ডেকে নিয়ে বললাম, মা, তুমি না বলেছিলে মেয়ে কালো? এই মেয়ে তো দেখছি অনেক সুন্দরী। শুধু সুন্দর না, অনেক রকম সুন্দরী। তোমাকে আগেই বলেছিলাম আমি নিজে যেমন ঠিক তেমন মেয়ে বিয়ে করব। আমার কথা শুনে মা বলল, আরে মেয়ে সুন্দর না, মেকআপ করেছে তো তাই সুন্দর সুন্দর দেখাচ্ছে। আমি মায়ের হাতটা ধরে বললাম, কেন শুধু শুধু মিথ্যা বলছো মা? মেয়ে কোনো মেকআপ করেনি। এত সুন্দর একটা মেয়ে, হয়তো ও চাইবে ওর হাজবেন্ড যেন অনেক সুন্দর হয়। আমার সাথে বিয়ে হলে দেখা যাবে মেয়েটার জীবনটাই নষ্ট হয়ে গেছে। আমার সাথে একটা ছবি উঠাতে পারবে না, বান্ধবীদের সাথে পরিচয় করিয়ে দিতে লজ্জা পাবে, একসাথে ঘুরতে লজ্জা পাবে। আমার কথা শুনে মা কাঁদতে কাঁদতে বলল, তুই কালো হয়েছিস দেখে কি একটা সুন্দরী মেয়ে বিয়ে করতে পারবি না? আমি মাকে ধরে বললাম, না, পারি না মা। একটা সুন্দরী মেয়ে কখনোই একটা কালো ছেলেকে বিয়ে করতে চায় না। যদি কখনো বিয়ে করতে রাজি হয় তাহলে ভেবে নিবে হয় মেয়ের বাবা মায়ের জন্য বিয়ে করতে রাজি হয়েছে, নয়তো কালো ছেলেটার অনেক ভালো ক্যারিয়ার আছে সেজন্য রাজি হয়েছে। দুপুরে অফিসে বসে কাজ করছি, এমন সময় একটা অচেনা নাম্বার থেকে কল আসলো। আমি ফোনটা ধরতেই অপর প্রান্ত থেকে একটা মেয়ে বলল, আমি শ্রাবণী। কাল আপনারা যে মেয়েটাকে দেখতে গিয়েছিলেন আমি সেই মেয়ে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি আমাকে হঠাৎ ফোন দিলেন যে? মেয়েটি তখন বলল, আমি আপনার অফিসের নিচে, দয়া করে একটু আসবেন। আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে। একটা রেস্টুরেন্টে আমি আর মেয়েটি বসে আছি। রেস্টুরেন্টের অনেকেই আমাদের দেখছে। আমি চেয়েছিলাম রেস্টুরেন্ট বাদে অন্য কোথাও বসতে, কিন্তু মেয়েটি আমাকে অনুরোধ করে এখানে নিয়ে আসলো। কফির মগে মেয়েটি খেতে খেতে আমাকে বলল, সত্যি বলতে আপনাকে আমার প্রথম দেখাতে ভালো মনে হয়নি, কিন্তু আড়ালে যখন আপনি আপনার মায়ের সাথে কথা বলছিলেন আমি আপনার সব কথা শুনে নিয়েছিলাম। তারপর থেকেই আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি। 1 মিনিটের কথা শুনে যে কাউকে ভালোবেসে ফেলা যায় সেটা যদি আমার সাথে না হতো তাহলে আমি হয়তো কখনোই বিশ্বাস করতাম না। আমি মাথা নিচু করে বললাম, তার মানে আপনি আমাকে করুণা করছেন? মেয়েটি কফির মগটা রেখে আমার হাতটা ধরে বলল, আমাকে একটাবার সুযোগ দাও। আমি তোমাকে এতটাই ভালোবাসবো যে মেয়েদের সম্পর্কে তোমার ধারণাটাই পরিবর্তন হয়ে যাবে। ডাক্তারের চেম্বারের সামনে বসে আছি, এমন সময় দেখি ডাক্তারের চেম্বার থেকে আমার ছাত্রী আর ওর মা বের হচ্ছে। আমি আন্টিকে সালাম দিয়ে বললাম, আন্টি আমাকে চিনতে পেরেছেন? আমি আপনার মেয়েকে 2 দিন পড়িয়েছিলাম, কিন্তু 3 দিনের দিন আমাকে বের করে দিয়েছিলেন। আন্টি তখন বলল, হ্যাঁ চিনতে পেরেছি। এমন সময় রুম থেকে শ্রাবণী এসে বলল, সরি, আজ রোগীর অনেক চাপ ছিল তাই দেরি হয়ে গেল। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো তাই না? আমি তখন আন্টিকে বললাম, আন্টি, আমার স্ত্রী শ্রাবণী। আর শ্রাবণীকে বললাম, ও হলো পিহু, একসময় আমার ছাত্রী ছিল। শ্রাবণী একটু হেসে বলল, হ্যাঁ আমি জানি ওর নাম পিহু, আমি ওর ট্রিটমেন্ট করছি।
আন্টি আর পিহু আমাদের দিকে হা করে তাকিয়ে রইল। আমি হেঁটে যেতে যেতে শ্রাবণীকে বললাম, পিহুর কি হয়েছে? শ্রাবণী বলল, এক টিচারের সাথে ওর খারাপ সম্পর্ক ছিল, পরে পিহুর বেবি হয়ে যায়। কোনো ক্লিনিকে যেন পরিষ্কার করিয়েছে, এখন বিয়ের পরে আর বেবি হচ্ছে না। হঠাৎ শ্রাবণী দাঁড়িয়ে বলল, এই টিচারটা তো কোনোভাবে তুমি না তো? আমি রেগে বললাম, আমি কেন হতে যাব? আমি কালো বলেই তো আমাকে 3 দিনের দিন বের করেই দিয়েছিল। আমার কথা শুনে শ্রাবণী হাসতে হাসতে বলল, নীল শার্টে তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে। আমি মাথা নিচু করে বললাম, কাকের মতো দেখাচ্ছে আমাকে? আমার কথা শুনে শ্রাবণী আমার হাত ছেড়ে দিয়ে বলল, যে ছেলে নিজে নিজেকে সম্মান করে না, তাকে মানুষে কিভাবে সম্মান করবে? শ্রাবণী রাগ করে একা একা হাঁটছে, আর আমি ওর সাথে সাথে যাচ্ছি আর ভাবছি, কালো খারাপ হলেও মাঝে মধ্যে কালোকে বাদে সাদাকে অসম্পূর্ণ দেখায়। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।